আচ্ছা, আজকে আমরা এক্সেলের দ্বিতীয় দিন শুরু করি। হ্যাঁ, আপনারা আপনাদের ফাইলটা তো ওপেন আছে, ঠিক আছে? যা যা ফর্মুলা ইউজ করছিলেন ওগুলো কেটে দেন। আমাদের ফাইলটা এখানে এক্সেল, হ্যাঁ, ওকে। এখানে দেখেন শীট 8-এ আমাদের কাজগুলা। কাউন্টটা তো আমরা আগেই শিখছিলাম, তাই না? ইকুয়াল ফর্মুলা কি? কাউন্ট, COUNT। এখানে যে বাম পাশে লেখা আছে এটাই সেম লিখলেন, ক্যাপিটাল স্মল লেটার, কোনো সমস্যা করবে না যেভাবে দেন। এই যে কর্নার থেকে ক্লিক করে ধরে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, একটু সমস্যা হয়েছে। ওকে, আবার দেখতেছি। দেখেন এইখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিব, না হলে সমস্যা করবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে তারপরে আপনি ড্র্যাগ করে নেন। এখন দেখেন শুরু করছে B9 এবং লাস্ট হয়েছে G25। B9 এই যে এটা, এবং লাস্টে G25। বুঝতে পারছি এটা? এবং ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে? আর কাউন্ট এ হয়েছে সবগুলা নিবে, যেখানে এখানে দেখেন এখানে 100, এখানে অ্যাকচুয়াল কয়টা আছে আমার এখানে টোটাল আসলে অ্যাকচুয়াল কয়টা আছে? অ্যাকচুয়াল আছে এইখানে দেখেন, আমি এতটুকু সিলেক্ট করেন, এখানে আছে 17টা। 17টা করে 1 2 3 4 5 6, 6টা কলামে 17টা করে থাকলে কত হয় টোটাল বলতে পারবো? মানে গোনা লাগবে না, আপনি মুখে হিসাব করেন। হ্যাঁ, এই যে তাহলে টোটাল এখানে কিন্তু অ্যাকচুয়াল 102টা আছে। কাউন্ট বাদ দিবে, এই যে এটা খালি একটা ঘর আছে এটাকে বাদ দিছে, এই যে এখানে এ লেখা আছে এটাকে বাদ দিছে। বুঝতে পারছেন? কাউন্ট এ কি করবে, খালি এবং আমি এই জিনিসটা দেখেন হুবহু কপি করে নিব। কপি করার জন্য এই জায়গায় আসবেন, অন্য জায়গা থেকে কপি করলে আপনার সমস্যা হবে। এই জায়গা থেকে কপি করবেন, এই যে কপি করলাম। কপি করার পর এইখানে এন্টার দিবেন অথবা স্কেপ চাপবেন। এইখান থেকে অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার ফর্মুলা চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, ফর্মুলা যাতে চেঞ্জ না হয় এন্টার দিয়ে রাখবেন। দিয়ে আমি ফর্মুলা ইউজ করবো, এই যে এইখানে এই জায়গায় আসবেন, আইসা এখানে পেস্ট করেন। দেখেন ওইটা আর এইটা সেম, দুইটাই কাউন্ট। আপনি শুধু এই টি এর পরে একটা এ যুক্ত করে দেন, এ যুক্ত করে এন্টার দেন। এখন 101 আসছে। কাউন্ট হয়েছে শুধু সংখ্যা এবং হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার শুধু সংখ্যাগুলোকে কাউন্ট করে। বুঝতে পারছেন? আর যদি কাউন্ট এ থাকে, সংখ্যা এবং লেখা দুইটাকেই কাউন্ট করবে। আমরা আরেকটা দেখেন, একটা চেঞ্জ করে দিই এইখানে যে আচ্ছা, একটু আপনাদের বোঝার সুবিধার্থে এই জায়গাটা হচ্ছে আমার, এই জায়গাটা ব্ল্যাঙ্ক, তাই না? এইটা হইছে আমার, এটা একটা লেখা, এটা কোনো সংখ্যা না। আরেকটা আমি সিলেক্ট করলাম, এই যে এইখানে এইটা নিলাম, এটাকে আমি চেঞ্জ করে দিই, এটা বি দিয়ে দিলাম, এটা আমার লেখা, এটাকে আমি দিয়ে দিলাম এই যে। বুঝতে পারছি? এখন আরেকটা আমি ব্ল্যাঙ্ক করে দিই, এরকম খালি আরেকটা করে দেব, অথবা দুইটা করে দেব। এখানে একটা ব্ল্যাঙ্ক, এইখানে একটা ব্ল্যাঙ্ক। দেখেন আমার টোটাল 102টা সেল, সেখান থেকে 5টা বাদ দিলে কত হয়? 97টা। 97টা সংখ্যা আছে, কিন্তু ডেটা সহ আছে, সংখ্যা এবং লেখা আছে আরও দুইটা বেশি না, 99। বুঝতে পারছি? ক্লিয়ার? এরপরে দেখেন এটাই আমি হুবহু সিলেক্ট করে আবার কাউন্ট ব্ল্যাঙ্ক আছে না, এইখানে ডাবল ক্লিক করলাম, এইখানে বসালাম। বুঝতে পারছেন? এইখানে ব্ল্যাঙ্ক লিখবেন, কাউন্ট ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক, BLANK CO। আচ্ছা, এটা কাটতে হবে, যে আমি এটা রেখে দিলাম, এ তো এই হবে না, শুধু কাউন্ট ব্ল্যাঙ্ক। খালি কয়টা? 3টা। বুঝতে পারছি? এরপর সাম তো আপনারা পারেন, এভারেজ পারেন, তাই না? সাম পারেন, এভারেজ পারেন। এভারেজ এ, এভারেজ এটা কি? আচ্ছা, আমি এভারেজ দেখাই, তাহলে এভারেজ এ বোঝা যাব। এভারেজটা হইছে ইকুয়াল
এ বি ই আর এ জি ই, অ্যাভারেজ, সবগুলা থেকে অ্যাভারেজ নেব। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সেম জিনিসটা থাকবে অ্যাভারেজ এ, এখানে এ দিতে হবে। যদি এ দিই, কেউ বলতে পারবেন এভারেজ এবং এভারেজের মধ্যে পার্থক্যটা কি? একটু দেখে বলেন। হ্যাঁ, এভারেজ এটা হইছে আপনার যেখানে যখন আমরা এভারেজ করি সে সবগুলাকে কাউন্ট করে নিছে, কথা বুঝতে পারছেন? এখানে যেখানে আপনার সব সেলের নিয়ে নিছে, মানে যেগুলা সংখ্যা, এটা শুধু সংখ্যাগুলোকে নিছে, যেটা হচ্ছে এভারেজ, শুধুমাত্র সংখ্যা। আর এভারেজে কি করে, সংখ্যা লেখা সবগুলাকে কাউন্ট করে ভাগ করছে, যার কারণে দেখেন সংখ্যা তো এখানে যদি আমরা সাম দিই, সাম কিন্তু শুধু সংখ্যাকে সাম করবে, অন্যকে সাম করবে না। আমার কথা বুঝতে পারছেন? এখানে আমার যে সংখ্যাটা আছে না, সংখ্যাকে সাম করবে। এভারেজ কি, সামকে কাউন্ট দ্বারা ভাগ করলেই তো আমার ইটা পাওয়া যায়। এখানে ভাগ করছে আপনার কাউন্ট এ দ্বারা, আর এটা শুধু কাউন্ট দ্বারা ভাগ করছে। দেখেন কাউন্ট দ্বারা ভাগ করলে 97, 97 ছোট সংখ্যা, ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে একটু বড় সংখ্যা পাওয়া যাবে না? আর এটা একটু 99, এটা একটু কম না, এই কারণে এখানে একটু কম পাওয়া গেছে। অর্থাৎ এ হইছে যেখানে যেখানে সে ডেটা পাচ্ছে সবগুলো সহই গুণে নিছে, গুণে ভাগ করছে, কথা বুঝতে পারছেন? আর শুধু অ্যাভারেজ দিলে সংখ্যাকে কাউন্ট করবে, অন্যগুলোকে কাউন্ট করবে না। এরপর ম্যাক্স মিন আপনারা জানেন, এটা দেখালাম না। এরপর যেটা দেখাবো আপনার সেকেন্ড লার্জেস্ট। সেকেন্ড লার্জেস্টের জন্য আমাদের যে ফর্মুলাটা ইকুয়াল লার্জ, LARGE, হ্যাঁ LARGE, এরপরে আমরা সিলেক্ট করে নিই লার্জ, এরপরে একটা কমা দেব। কোন পজিশনে লার্জ চাচ্ছি? সেকেন্ড লার্জ, 2 ব্র্যাকেট ক্লোজ, বুঝতে পারছেন? ম্যাক্স কিন্তু 100 আর সেকেন্ড লার্জ হয়েছে 99। থার্ড লার্জ, সরি সেকেন্ড স্মলেস্ট, ঠিক একই রকম, স্মল, SMALL স্মল। এরপরে আমরা রেঞ্জ সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট করে কমা 2, 3 দিলে তিনটিও আসবে। আচ্ছা 3 দিই, মানে তৃতীয় ছোটটা আসবে, বুঝতে পারছেন? 11। এরপরে আসেন রোস অ্যান্ড কলামস। রো একটু আগে আমরা গুনছিলাম না, আবার দেখেন ইকুয়াল ROWS, রোস ব্র্যাকেট, এখান থেকে আপনি সিলেক্ট করেন। আমার যে এরিয়ার ভিতরে লেখা আছে শুধু ওইগুলা, সবগুলা আমি সিলেক্ট করতেছি না। ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 17টা রোস। কলাম ইকুয়াল COLUMNS, কলামস, ব্র্যাকেট স্টার্ট, স্টার্ট অ্যান্ড ক্লোজ। সেল নাম্বার, নাম্বার অফ সেল, এটার আসলে দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, সহজ পদ্ধতি বলি, রো আর কলামকে আপনি গুণ করে দিবেন, এটার কোনো আলাদা ফাংশন নাই, এটা আমার বানাইতে হবে, কাস্টমাইজ করে বানাইতে হবে। তো আমরা দিলাম রো আগে দেন, কলাম আগে দেন, যেটা আগে দেন, কোনো সমস্যা না, এক পিস নিয়ে কোনো কিছু হবে না, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে দিলাম রোস, ROWS ব্র্যাকেট সিলেক্ট গুণন COLUMNS কলামস ব্র্যাকেট ক্লোজ, বুঝতে পারছি? তো আপনারা একটু এই জিনিসটা প্র্যাকটিস করেন, আপনাদের সুবিধার্থে আমি একটা শীট সামনে ওপেন করতেছি, আপনারা একটু খেয়াল করেন, তাহলে মনে হয় সুবিধা হবে।
এটা ব্যাখ্যাগুলো আপনারা লিখে রাখতে পারেন, এই শীটটা দেখে ব্যাখ্যাগুলো লিখে রাখতে পারেন। একটু কাজ করতেছে না কেন? নেটটা স্লো। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি দিচ্ছি।